আল্লাহর ওলিও যারা নিশিতে উঠিয়া পড়েন আল্লাহর ওলিও যারা নিশিতে উঠিয়া কেঁদে কেঁদে ডাকেন তারা আল্লাহ আল্লাহ বলিয়া। ঠিক না ঠিক? বরনার পিসা বুজুর যখন মানুষ ঘুমায় যাইতো, আল্লাহর ওলিরা যখন দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে যায়, আল্লাহর ওলিরা যখন দুনিয়ার মসজিদ মাদ্রাসা স্কুল অফিস আদালত বন্ধ হয়ে যায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা একটা আমার আল্লাহ খুলে দেয়। এমন সময় আল্লাহর ওলিরা ওই সময়টা আমার আল্লাহর দরবারে চোখের পানি ছাইরা ছাইরা কান্দে। ঠিক না বেটি? যে সভা হইতাছে, আমার নাতিরা চোখের পানি ছাইরা আমার লাগি দোয়া করব। আমার ছেলেটা, আমার আদরের ভাইটা আমার লাগি চোখের পানি ছাইরা দোয়া করব, আর আমার আল্লাহ আমার কবরটারে জান্নাতের বাগান বানায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই মুরব্বিদেরকে বেজার করবেন আপনারা না খুশি করবেন? জুড়ে বলেন, বেজার করবেন না খুশি করবেন? কেডা কেডা দোয়া কইরা যাইবেন দুইটা হাত উড়ায় দেখান। এই কারণে আমার কথা একটু মানবেন নি আপনারা। আমি অনেকেরই এখানে ছোট, অনেকেরই বড় হব, আমার হাতটা ভাঙ্গা। এরপরে আমার একটা ইচ্ছা, আমি কয়েকখান কথা বলবো, কিন্তু আপনারা যদি ফাঁকা জায়গাগুলি বন্ধ কইরা একদম ইমানের হালতে বসেন, আল্লাহ বক্তার মুখ দিয়ে এমন কথা বাহির করে দিব যেই কথাগুলি জীবনের জন্য নাজাত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি সামনের দিকে আইসা বসেন। আমার যে সমস্ত ভাইয়েরা এখানে ঘোরাফেরা করতেছেন, আগামীকাল আর এখানে এই সভা পাওয়া যাবে না। কি বলেন, পাওয়া যাবে? মার জন্য বলতে পারবেন না রব্বির হামহুমা, পড়েন পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ দিয়ে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনারা জোরে বলেন তো আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো উচ্চ আওয়াজে বলেন আল্লাহ আল্লাহ। এই যে সভাতে বসলে আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমল যদি ছোট হয়, অল্প হয়, যদি ইখলাসের সাথে আমল করা হয়, আমার আল্লাহ অল্প আমলের বদলায় তাকে নাজাতের জন্য যথেষ্ট করে দেয়। এই কারণে আখিরাতের নাজাত পাইতে আপনারা রাজি? জোরে বলেন রাজি? রাজি থাকলে কিছু আমল করেন। কোন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের মাদ্রাসার ছাদের উপরে 10-12 জন ফুলাফান একটা বক্তা হইছে, আর 10-12টা পয়সা শ্রোতার মতন শুনে। আমি যখন আমরা হুজুরের মতন টান দিমু, টান দেওয়ার সাথে সাথে তোমরা সুবহানাল্লাহ করবা। এই বক্তা সাহেব সুবহানাল্লাহ কয়, কি সুবহানাল্লাহ কয় জানেন? এই সুবহানাল্লাহ আপনারা আমার সাথে বলেন, সুবহানাল্লাহ। কই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
দেখছিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কত জায়গায় যায়, এই কলমাটারে আমি পড়াই, বলতে পারে না, কইতে পারে না। কেন? ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সম্পৃক্ত উলামা ইকরামের সাথে, ঠিক না? ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সম্পৃক্ত আল্লামা ফারুক আহমদের সাহেবের কাছে, ব্রাহ্মণবাড়িয়ার সম্পৃক্ত পীরে কামেল হযরত মাওলানা সৈয়দ তামজিদুল হক সাহেবের সাথে, ব্রাহ্মণবাড়িয়ার সম্পর্ক হাফেজ ইসরাইল সাহেবের সাথে, ব্রাহ্মণবাড়িয়ার সম্পর্ক মাওলানা ইসমাইল বিন জুহুরির সাথে, ব্রাহ্মণবাড়িয়ার সম্পর্ক দারুল উলুম দেওবন্দের নেক্সট সন্তান হাফেজ মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম কাসিমের সাথে। এই কারণে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সম্পর্ক দাওয়াতের তাবলীগের সাথে, ঠিক না? পড়তে কোনো সমস্যা হয়? সবাই সুন্দর করে পড়ছে। তো আমরা বক্তা যে মাত্র 6 বছর বয়স, সাদের উপরে, আমরা হুসাইনি সাহেব যে ওয়াজ করে, আমরা হুজুর ও হুজুরে যে ওয়াজটা করে, আমি দুয়াটা বললেই তারা সবাই সুবহানাল্লাহ করে, তারা বুট খাওয়াবো। কি খাওয়াইবো? বুট খাওয়াইবো। তে বক্তা সাথে সাজ্জা আমি কি কিরি আসরের নামাজের পরে চইলা যাইবো প্রোগ্রামে, গাড়িও এসে গেছে। বিষয়টা কি? ছাদের উপর হট্টগোল করতেছে কিটা, আবার কোনটা না জানি ফইরা না জানি নাক মুখ ভাঙ্গে না মৃত্যুবরণ করে 3 তালা 4 তালাতে পড়লে বাঁচবো। আমি একটু গিয়ে চুকি দিলাম, দেখলাম হে সুন্দর করে ইরদা, ছাদের উপর ইট থাকে না, ইরদা মিম্বর বানাইছে। মিম্বর বানায় এমন জোরে টান দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমনি সব একসাথে কর সুবহানাল্লাহ। আপনারা জোরে করেন না সুবহানাল্লাহ? এমনি আবার তরজমা করে, অর্থ ইয়া কর, ফজিলত কর। কো আমার ভাইরা শুনেন, ও আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, যেই মহিলা যে পুষালু ওই দোয়াটা একবার পাঠ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 20 লক্ষ নেকি দান করবে। ওয়াজটা সত্য না মিথ্যা? আরে জোরে বলেন, সত্য না মিথ্যা? এই ওয়াজ শিখাই কোথায়? এই ওয়াজ শিক্ষা দেয় আপনাদের কচুয়া কাদিরিয়া মাদ্রাসায়। কন্যা সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আপনাদের দরকার আসেনি? আরে জোরে বলেন, দরকার আসেনি? এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন এই মাদ্রাসা থেকে পীরে কামেল সৈয়দ তামজিদুল হক এনামি জন্ম নিবে, আল্লামা ফারুক আহমেদ জন্ম নিবে। এই মাদ্রাসা যতদিন বেঁচে থাকে, যতদিন কায়েম থাকে, হযরত মাওলানা ইসমাইল বিন জুহুরির মতন সন্তান হবে, মুফতি মুজাহিদুল ইসলাম কাসিমি তৈরি হবে, মাওলানা মুশাররফ হোসেন তৈরি হবে, ঠিক না বেটি? এই মাদ্রাসা যতদিন কায়েমের দাম থাকবে ততদিন হাফেজুল হুফাজ হাফেজ ইসরাইল সাহেবের মতন হাফেজুল কোরআন থাকবে, ঠিক না বেটি? এই কারণে আমার শুরু লগ্নে থেকে আমি বইলা দেই, আমি যত দেশে বয়ান করতে যাই আমি মাদ্রাসার কথা কিছু বলি, আমার স্মরণ না থাকলে, যদি স্মরণ না থাকে, এই কারণে আগে মাদ্রাসা যেখানে থাকবে এখানে বেদাত দূর হবে। কথা বলেন, ঠিক না বেটা? মাদ্রাসা যেখানে থাকবে এখানের মানুষের টুপিদারি থাকবে, মাদ্রাসা যেখানে থাকবে এখানের মানুষের দিল হৃদয় কোমল থাকবে। কেন? মাদ্রাসাতে আজে বাজে কিচ্ছু পড়ানো হয় নাই, মাদ্রাসাতে পড়া হয় আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসার গ্রামের মুর্দেগান পর্যন্ত আল্লাহর দরবারে খুশি থাকে, ঠিক না বেটি? এই কারণে কবি নজরুলে কইছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, কবরে শুয়েও যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলবেন, কসুয়ার ভাইয়ের আপনারা বলবেন, ও ভাইও কাদেরিয়া মাদ্রাসার পাশে আমায় খবর দিও ভাই, কবরে শুয়ে যেন ইয়াসিনের আওয়াজ আমি শুনতে পাই। জোরে বল সুবহানাল্লাহ। আমার দাদা কইতো, আমার চাচারে ডাইকে নিয়ে কইতো, বাপের ডাইকে নিয়ে কইতো, আমি মরলে হেফজখানার কোনায় আমারে
কবর দিবা। কো আব্বা কেরে কেন কেরে মাইস কেন কবর দিব? কো না হেফজখানার কাছে কবর দিবা। কো এখানে কবর দিলে কো আমি যেন কবরে তাই কেউ যেন আল্লাহর কোরআনের শব্দ পাই। আল্লাহর এমন কুদরত লাগছে, গুরুস্থান যেখানে ছিল এখানে নিকটবর্তী না, হেফজখানা অনেক দূরে। হেফজখানা বড় করতে করতে গিয়া আমার দাদার কবর আর হেফজখানার ঘরের কোনা একসাথে হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। কি বলেন, কোরআনের জন্য মেহনত করতে রাজি নেই? আপনারা কারা কারা এই কসুয়া, হ্যাঁ এই কসুয়া মাদ্রাসারে মহব্বত? কসুয়া মাদ্রাসার নাম কি? কসুয়া জামিয়া কাদিরিয়া মাদ্রাসা। ও আমার মা বোনেরা, এই মাদ্রাসারে মহব্বত করবেন, এই মাদ্রাসারে আদর করবেন, এই মাদ্রাসার উলামা একরামকে মহব্বত করবেন। কেন? উলামা একরাম হইল নায়েবে নবী। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? আমার নবী বলে, কেউ যদি আলেম উলামারে নায়েবে নবীরে মহব্বত করে, সেজন্য আমি মদিনার নবীরে মহব্বত করব। কেউ যদি মাওলানা ইসরাইল সাহেবরে, কেউ যদি মাওলানা তামজিদুল হক এনামিরে, কেউ যদি মাওলানা ফারুক আহমদ সাহেবরে, কেউ যদি মাওলানা মুজাহিদুল ইসলাম কাসিমিরে, কেউ যদি মাওলানা মুশাররফ হোসেনকে, কেউ যদি মাওলানা ইসমাইল বিন জুহরিকে মহব্বত করে, আমার নবী বলে সেজন্য আমি মদিনার নবীরে মহব্বত করব। কি বলেন? আলেম উলামা আমাদের দেশে আসে? আরে জোরে বলেন আসেনি? আলেম উলামা থাকলে, গ্রামও থাকলে, এলাকায় থাকলে অনেক সময় অনেক ঝগড়া হয়। এর লিগে আলেমের কাতার থেকে নাম কাটা যাবো গা। কি বলে কাটা যাবো গা? আলেম উলামা থাকলে ঝগড়া হবে। আমার গ্রামে যদি আমি তাকে কয়েকদিন মনে হয় আমার সাথে লোকেরা কাটাকাটি, হ্যাঁ ঝগড়া বিবাদ, হ্যাঁ কথা কাটাকাটি হইব। এই কারণে আলেমের সম্মান কইমা যাইব গা। আপনি মনে করেন একটা স্বর্ণ পায়খানায় ফিরে গেছে, কই ফিরে গেছে? পায়খানায় ফিরে গেছে। এই স্বর্ণটারে যদি কেউ সাহস করে পায়খানাতে তুইলা একটা কাঠি দিয়া ধইরা এটারে যদি সুন্দর করে সাবান দিয়া মইল্লা নিয়া এই ইয়ার ঘরে নেই, স্বর্ণকারের ঘরে নেই, এটার বুড়ি কি 10,000 টাকা বুড়ি হইব? কত হইব? কত হইব? হ্যাঁ এটা তো কই পড়ছে? ডিনও পড়ছে, ডিনও পড়ছে, বাল্টিনও পড়ছে। আচ্ছা, মাটিকে যদি আপনি কাবা শরীফের উপরে বা পাথর কিছু কাবা শরীফের উপরে এনে রাখেন, আর যদি কইটা 40,000 টাকা নিবানি, মন নিবনি? আরে কি বলেন নিবনি? না 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 না, স্বর্ণের দাম স্বর্ণেরই থাকবেন। কেন? এই মর্যাদা কে বাড়াইছে? রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আলেম উলামারে মহব্বত করতে রাজি নি? সবাই বলেন রাজি নি? মাদ্রাসারে মহব্বত করতে রাজি নি? এই কথার শিকার নিয়ে আমি আপনাদের কাছে একটা ওয়াজ করুন। দুয়ার ওয়াজ। দুয়ার ওয়াজ কিসের ওয়াজ? আজকে এখন সময় কি? দুয়ার সময়। বলেন কিসের সময়? কেডা কেডা দোয়া করতে রাজি? দুইটা হাত উড়ে দেখেন। এমা হাতটা লারা দেন। আপনারা সজাগ আছেন নি? আমি তো আপনাদের মেহমান আজকে আসছি, আমি ওয়াজ করতে আইছি না। কেউ ফুতরা, কেউ বিয়াই, কেউ বিভিন্ন কিছু হয়। আমার সম্পর্ক হয়েছে আপনারা একটু আগে যিনি হাফেজ মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম কাসিমি, আমার বড় মেয়ের জামাতা, আপনারা সবাই জানেন। আমি আসছি আপনারা দেখার জন্য। আর আমারও শারীরিক অবস্থা ভালো না। 2-4টা কথা বলবো, যদি আপনারা দিলের কানে কর্ণপাত করেন, আল্লাহ আমাদের সকলকে আমল নিয়তে শ্রবণ করার শক্তি দান করুক। সবাই বলেন আমিন। وقال الله تعالى ادعوني استجب لكم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه أو كما قال عليه الصلاة والسلام صلى الله عليه ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا
মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সবাই পড়েন, মায়ার নবীর কাছে আমরার সালাম পৌঁছাও, রওজা মুবারক আল্লাহ আমরা রে দেখাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুরুদ সালাম বিজি নবীজির উপরে, শাফিউল মুজনিবিন যিনি হাসরের বিচারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কসুয়া উত্তরপাড়া যুবক বিন্দির উদ্যোগে মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় আজকে ওয়াজ ও দুয়ার মাহফিলে আমাদেরকে আমার আল্লাহ একত্রিত যে করছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাইও বুজুর্গ, আমরা কিছুদিন আগে পৃথিবীতে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকব না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আল্লাহর কোরআন নাজিল করছে। কি নাজিল করছে? কোরআন নাজিল করছে। আর কোরআনকে বাস্তব রূপে বুঝাইয়া দেওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছে। কন্যা সুবহানাল্লাহ। কোরআনের দাম আছে কিনা নাই? এই কারণে আমার আল্লাহ বলে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা وما أنت عليهم بوكيل। আমার আল্লাহ কো পৃথিবীবাসী, ও নবী, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করলাম মানুষের কল্যাণ এবং মঙ্গলের জন্য। নবী গো, যারা কোরআন পাইলো, আপনার মতন বিশ্ব নবীকেও পাইলো, আপনাকেও মানলো, কোরআনকেও মানলো, কোরআন মোতাবেক জীবন যাপন করলো, তারা যেন নিজের উপকার নিজে করলো। ও নবী, যারা কোরআনও মানলো না, আপনার মতন বিশ্ব নবী পায়ও আপনাকে মর্যাদা দিল না, আপনার বিধান মোতাবেক জীবন যাপন করলো না, তারা যেন নিজের ক্ষতি নিজে করলো। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআন মানলে কার লাভ? বোনের কার লাভ? আমাদের নিজের লাভ। আর কোরআন না মানলে কার ক্ষতি? আমাদের নিজের ক্ষতি। ঠিক না বেটা? এই কারণে আমার আল্লাহ এই কোরআনে কারীমকে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করছে। এই নবীর মর্যাদা আছে কিনা নাই? কি বলেন? জোরে বলেন, আছে কিনা নাই? বাংলাদেশের মধ্যে একদল মানুষ দেওবন্দের আলেম উলামা নবীর শান বোঝে না। জোরে কর না বুঝুন। এই পৃথিবীর বুকে রিসালাত
যত ধরনের সিরাত কিতাব আছে বেশিরভাগ কিতাবের রাইটার হইল দেওবন্দি উলামা ইকরাম। জোরে কোন সুবহানাল্লাহ। দেওবন্দি উলামা ইকরাম এমন ছিলেন সভ্য যুগে তাদের আমলের কানে আল্লাহর নবীর কাছ থেকে হাদিয়া গ্রহণ করছেন। কন্যা সুবহানাল্লাহ। দেওবন্দের একজন মুফতি, যার নাম মুফতি রশিদ আহমদ গঙ্গুহি, তিনি সভ্যের ভিতরে আল্লাহর নবী বলেছেন, ও মুফতি, ও আমার রশিদ, তুমি আমার উম্মতের ফতোয়া দান করবা। কন্যা সুবহানাল্লাহ। দেওবন্দের একজন কৃতি সন্তান, নাম হইল আল্লামা সরহিন্দি রহমাতুল্লাহি আলাইহি, উবাইদুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? আল্লামা উবাইদুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ আলাইহি। উনি কুরআন তেলাওয়াত করতেছে, কুরআন এত মজা কইরা পড়তেছেন, হঠাৎ করে দেখেন কুরআনের চিৎকার, কুরআনের কাছ থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। এমনি সাথে সাথে বলতেছে, এই সিন্ধি, উবাইদুল্লাহ সিন্ধি, তুমি কুরআন পড়া বন্ধ করো, না হয় আমরা কুলিজা ফাইটটা দুনিয়াতে বিদায় হয়ে যাবো। আমরা জিনের দলেরা তোমার কুরআন পড়া শুনে আমাদের সহ্য হইতেছে না। একসাথে 400 জিন একসাথে মুসলমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। দেওবন্দের একজন কৃতি সন্তান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ, নাম কি? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ। উনি গেছেন টিকিট কাটবার লাগে। কি কাটবার লাগে? টিকিট কাটবার লাগে। টিকিট আছে না, রেলের টিকিট, টিকিট কাটবার লাগে। হিন্দু বেড়া ছিল রেল টিকিটের মাস্টার। এই হিন্দু বেড়া ডাক দেখো, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি? শুনেন, আপনার চেহারার মধ্যে আমাদের রবের নূর ভাসতেছে। আমি দেওবন্দের মুহাদ্দিস, আমার নাম আনোয়ার শাহ। ও আনোয়ার শাহ, আমি আপনার নাম বহু শুনেছি, আমারে আপনি হাতে ধরে কলমা পড়ায় মুসলমান বানাই দিন। চেহারা দিকে মুসলমান হয়ে গেছে। এটার নাম হইল দেওবন্দ মাদ্রাসা। কি মাদ্রাসা? আরে জোরে বলেন, কি মাদ্রাসা? অনেকে বলে দেওবন্দিরা নবী রে মরা খ, নবী কি মরে গেছে গা? আরে জোরে বলেন, নবী কি মরে গেছে গা? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের জামাতের নাম কি? আমরা তো আসলে আমরা নাম ভুলে লাইছি। আমরা নাম দা কত মানুষে কত কাম করতেছে, ঠিক না বেটি? এই কারণে নুরুল ইসলাম উলিপুরি ক, রসে ভরা ফলের নাম আনারস, আর দানা ভরা ফলের নাম বেদানা, ঠিক না বেটি? আরে সুন্নতে ভরা দলের নাম অন্যটা হয়ে যাবে, ঠিক না বেটি? আর সুন্নত বলতে কিচ্ছু নাই, নামের লেভেল লাগায় সারা জগৎ চলতেছে, ঠিক না বেটি? এই কারণে আমরা নাম জানতে হবে। আমরা নাম কি? আহলে, বলেন আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। এই দারুল দেওবন্দের উলামা একরাম এত মর্যাদা সম্পন্ন ছিল, এত আল্লাহওয়ালা ছিল। দারুল দেওবন্দের উলামাদের মধ্যে একজন নাম ছিলেন আমাদের দাদা পীর আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। আমাদের নবী মরে গেছে গা? কি বলেন না, রওজায় জীবিত আছে। কি বলেন, রওজায় কি আছে? জীবিত আছে। যখন যে কেহই রওজার পাশে গিয়ে সালাম দেই, আমার নবী নিজে সালামের উত্তর দেয়। আর আমরা যখন কসুয়ার থেকে, উরওয়াল থেকে, চাতলভর থেকে বৈশা বৈশা দুরূদ পড়ি, ফেরেশতারা আমার নবীর কাছে নিয়ে পৌঁছাইয়া দেয়। কোন সুবহানাল্লাহ। কি বলেন, আমার নবী মুর্দানা জিন্দা? জোরে বলেন, মুর্দানা জিন্দা। আমার নবীর কাছে গিয়া আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। রওজা থেকে উত্তর আসছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আওলাদি। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেন, আমার নবী মুর্দানা জিন্দা? কি বলেন, আমার নবী ছাড়া কোনো উপায় গতি আছে? আমার নবী ছাড়া এই কসুয়ার মানুষ আপনারা বেহেশতে যাইতে পারবেন? আপনারা কোনো ফিসাবে পারবো? আপনারা ফিসাব কি লিগা জিলা যাই নামাজ বিছায়া সুরমা নদী পার হইছে, শাহজালাল মুজাররদ ইয়ামানি, ছোট পীর না বড় পীর? কথা বলেন না কেন? ছোট পীর না বড় পীর? তাহলে অত বড় পীর যার খাতিরে আমরা মাথায় টুপি লাগাইলাম, শাহজালাল মুজাররদ ইয়ামানি, আমরা নবী ছাড়া জান্নাতে যাইতে পারবো? আরেকজন পীরের নাম আছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন কত বড় পীর, যার ইঙ্গিতে ইশারায় 99 লক্ষ বেঈমান মুসলমান হইছে। ছোট পীর না বড় পীর? কি বলেন, আব্দুল খাজা মঈনুদ্দিন চিশতি জান্নাতে যাইতে পারবো? তো খাজা মঈনুদ্দিন বাদ দেন, যে পীর সবচেয়ে বড় পীর, ওই পীরের নাম হলো আব্দুল কাদের। বলেন হযরত আব্দুল কাদের। কি বলেন, আমরা নবী ছাড়া আব্দুল কাদের জিলানী জান্নাতে যাইতে পারবো? আরে না, আব্দুল
আমি কেন? নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী, সকল নবী আমার নবী ছাড়া জান্নাতে যাইতে পারত। এই কারণে আমার নবীর মহব্বতের দরকার আছে কিনা নাই? আমার নবীরে আমার আল্লাহ যে গুণ গরিমা দিছে পৃথিবীতে আর কোন নবীরে দিছে? কবির ভাষায় কবি বলে হুসনে ইউসুফ, হুসনে ইউসুফ দমে ঈসা याद बैज़ादारी आते खुबा हमादारन तू तन्हादारी। ओ नबी गो मूसा अलैहिस सालामेर उज्जवल हाथ ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা কইরা দেওয়া, হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, নবী গো যত নবীর যত গুণ গরিমা ছিল আমার আল্লাহ রব্বুল আলামিন একাই আপনাকে বেশি দান করেছে। ঠিক না বেঠি? আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামের একটা গুণ ছিল সৌন্দর্য। ইউসুফ আলাইহিস সালামকে দেখলে মানুষ মহব্বত করত। আর ইউসুফ নবীর প্রেমে পড়িয়া জুলাইখা পাগল হইছিল। ঠিক না বেঠি? কি বলেন? আমরা নবী কি ইউসুফ নবীর থেকে সুন্দর কম না বেশি? আরে জোরে বলেন, কম না বেশি? কেমন বেশি? আমার নবী নিজেই বলেন আমার ভাই ইউসুফ হইল সাদা সুন্দর, আমি নবী হইলাম লাবণ্যময় সুন্দর। আমার ভাই ইউসুফকে দিক্কা মানুষের চর্ম চক্ষু জুড়াই, আর আমি নবীকে দিক্কা মানুষের কলিজা জুড়াই। নবী সুন্দর কম আছি না বেশি আছি? হুসনে ইউসুফ পর পেদা ফকত আশিক জুলাইখাতে तुम्हारे रूए रुशन पर फिदा सारे जहां है। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী গো, ইউসুফ নবীর জন্য তো শুধু পাগল হইছিল জুলাইখা, জুলাইখা ইউসুফ নবীর জন্য পাগল। ও নবী গো, আপনার জন্য তো সমস্ত জগৎ পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবী কি শুধু মানুষের নবী না, গাছেরও নবী, মাছেরও নবী, ফেরেশতারও নবী। আমার নবী তো এমন নবী, নবীন নবী। ঠিক না বেটি? আমার নবী তো ইমামুল কন্যা। কেন? আমার নবী কি ইমামুল, আমার নবী হইল সাইয়্যিদুল কাউনাইন। আমার আল্লাহ কো আমার নবী এমন নবী, আমার নবীর সঙ্গে পৃথিবীর কাহারও কোনো মিসাল নাই। ঠিক না বেটি? কেন? আমার নবীর নাম আমি আল্লাহ, আমার নাম হইল রব্বুল মাজুরে কন্যা, রব্বুল। আর আমার নবীর নাম স্বয়ং আমি আল্লাহ নিজে রাখছি রহমাতাল লিল। আল্লাহ যে রব্বুল আলামিন কোরআনে আছে কিনা নাই? সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী, আমার নাম হইল রব্বুল আলামিন। আমার সঙ্গে পৃথিবীর যেমন কোন সৃষ্টি জগতের কোন তুলনা নাই। আমি যেমন সকলের সেরা, সকলের শ্রেষ্ঠ, আমার নবীও সকল নবীর শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি শ্রেষ্ঠ রব্বুল আলামিন, আমি আল্লাহ আমার নবীর নাম রাখলাম রহমাতাল লিল। সবাই বলেন রহমাতাল লিল। কি এমনি বলেন না? কোরআনে আছে, আছে না নাই? সবাই পড়েন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী, আমার নবীর নাম আমি রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন রাখলাম। আমার নবীর নাম তো হাবিবুল্লাহ। আমার নবী তো এত বড় নবী, দুনিয়ার সকল নবীরা আমার আল্লাহরে সন্তুষ্টি করার জন্য সবকিছু করেছে। আর আমার আল্লাহ আমার নবীরে খুশি করার জন্য আসমান বানাইছে, জমিন বানাইছে, আর কুরসি লৌহ কলম আমার নবীরে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ সাজাইছে। তাহলে আমার নবীর দাম আসেনি? আমার নবী অন্যান্য নবীর চাইতে সুন্দর কম না বেশি? কেমন সুন্দর একটু বললাম।
না অসুবিধা লাগতেছে? অসুবিধা গেলে সমস্যা নাই, আমারও অসুবিধা, আমি টানই দিতাম পারতেছি না, কারণ আমার হাত একটা বন্ধ, আমার মাঝে কেমন কেমন যেন লাগতেছে। কালকে ওয়াজ করছি, কোনো স্বাদ পাইছি না, কারণ হাত পাও নাড়াইলে চারাইলে একটা স্বাধীনতা পাওয়া যায়, এটা পরাদিনের মতন, ঠিক না বেটি? আরো চাপদা দূরে রাখুন লাগে, ঠিক না বেটি? ওই প্লাস্টার করার কারণে ব্যথা পাইতেছি না, নাইতে যেভাবে লড়াচড়া করতেছি ব্যথা পাওয়া গেল। আপনারা যদি আমার ছুটি দিলেন আমার বেশি ভালো, অসুবিধা নাই না, কিছু কইতাম? আরে জোরে বলে কইতাম না, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কেমন সুন্দর! আমার নবীর মায়ের কুলে যখন আমার নবী দুনিয়াতে আসেন, আমার নবীর আম্মা আমার নবীর দিককে সাথে সাথে কো সুবহানাল্লাহ। এমনি আমার নবীর চুমা খায় খো, নিজের আব্বারে ডাকে, শ্বশুরে ডাকে, নবীর দিককে সাথে সাথে কো সুবহানাল্লাহ। আমার আল্লাহ কো জিবরাইল, ও জিবরাইল, আমার হাবিবরে আমার নবীরে তুমি দেখছো, আমার শিশু নবীরে? কো আল্লাহ আমি তো দেখছি। কো কেমন দেখছো? কো আল্লাহ এত তাড়াতাড়ি কইতাম পারতাম না, আমার একটু ওয়াজ করার সুযোগ দাও। কইনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কো জিবরাইল রে, ও জিবরাইল, আমার হাবিব কেমন হাবিব, আমার হাবিবের ব্যাপারে তুমি ওয়াজ কইরা আমার দরবারে বর্ণনা দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর তুমি খুশি করো। জিবরাইল কানে ধরে ডাক দিয়া কো পরওয়ারদিগার আলম গো, তুমি আমারে 600 পাকা দিয়েছো, একটা পাকা বাড়ি দিলেই জমিন থেকে আসমান পর্যন্ত আমি উঠতে পারি। ও পরওয়ারদিগার আলম, আমি আমার 600 পাকা 100 বা একসাথে বাইরে বাইরে আমি জান্নাতের বড় বড় ময়দানগুলি আমি বিচরণ করলাম। এই জান্নাতের ময়দানগুলি আমি হাজার হাজার বছর লাগায় আমি বিচরণ করলাম। তোমার জান্নাতে আমি কত সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম। আল্লাহ তোমার কুদরতি জাতের কসম খায়া বলি, তোমার হাবিবের মতন এত সুন্দর জান্নাতেও আমি কাউরে দেখি না। ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদান নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আমার নবীর একজন সভাকবি ছিলেন, যার নাম ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। উনি আমার নবীর সামনে রাখিয়া কো নবী গো, ওয়া হাসানু মিন কালাম তারাকাতু আইনি, আমি হাসান আমার দুই নজরে, আমার দুই নয়নে আপনার চাইতে সুন্দর পৃথিবীতে আমি আর কাউরে দেখি না। ও নবী গো, আপনার মতন এত সুন্দর সন্তান পৃথিবীর কোন মায়ে প্রসব করে নাই। নবী গো, আমার আল্লাহর কুদরতে দৃষ্টি দিয়া দেখলে যেভাবে আমার আল্লাহ সুন্দর লাগবে আপনাকে, এমন ভাবে আমার আল্লাহ সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত কইরা আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হইছি আমাদের ভাগ্য ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভাগ্য ভালো না খারাপ? এই নবীর উপর আমার আল্লাহ কুরআন নাযিল করছে, জোরে কোন না সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কুরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ 6666টা আয়াত নাযিল করছে। মাত্র 500 আয়াতের মধ্যে আমার আল্লাহ বিধান নাযিল করছে, বাকি 6166 আয়াতের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করছে। কন্যা সুবহানাল্লাহ। কি বলেন? কম আয়াতে আমার আল্লাহ বিধান নাযিল করছে, বেশি আয়াতের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করছেন। এখন আমরা দেশে কিছু যুক্তিবাদী আছে, কসুয়া মাদ্রাসা তো ওয়াজ হয়, হ্যাঁ কসুয়া উত্তরপাড়া যুবক বৃন্দরা জহিরুল ইসলাম সহ অন্যান্যরা খালি ওয়াজ করা ওয়াজ করা। আরে ব্যাপারটা কি? এত ওয়াজের দরকার কি? না যুক্তিবাদীর দরকার নাই। ক হে মাওলানা মুজাহিদুল ইসলাম কাসিমি আপনার কাছে ক বছর ওয়াজ করছেন? 5 বছর না আরো কম হইব? আরো কম হইব, ঠিক না বেটি? আপনার আর মৌলানা সৈয়দ তামজিদুল হক এনামি সাহেব, মৌলানা ফারুক আহমদ সাহেব, এরা ক বছর আপনার কাছে ওয়াজ করছে? আরে কত বছর ওয়াজ করছে? হযরত নূহ আলাইহিস সালাম জাতির কাছে 950 বছর ওয়াজ করছে। কত বছর? 950 বছর যে ওয়াজ করছে, শুধু রাত্রে ওয়াজ করছে না দিনও? লাইলাউ ওয়া নাহারা বলা হয়েছে, লাইলাউ ওয়া নাহারা, রাত দিন ওয়াজ করছে আর দাওয়াত দিছে। কন্যা সুবহানাল্লাহ। এই কারণে ওয়াজের দরকার আসেনি, এই কারণে আল্লাহ 20 আয়াতে ওয়াজ করছে। আমার আল্লাহ 500 আয়াতে বিধান দিয়া আমার আল্লাহ
এই বেশি আয়াতের মধ্যে ওয়াজ করছে। ওয়াজ আবার তিন প্রকার। কত প্রকার বলেন? কত প্রকার? এক প্রকার ওয়াজের নাম হলো তাসকির বিল আলা ইল্লাহ, তাসকির বিল আইয়ামিল্লাহ, তাসকির বিমা বাদাল মাউত। এই তিন প্রকার ওয়াজ যদি কোনো সময় আল্লাহ সুযোগ দেয়, শরীর সুস্থ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন দরবারে আমি এই ওয়াজটি করুম আপনাদের সামনে, কিন্তু এদিকে যাইতেছি না। আল্লাহ ওয়াজ করতে গিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন কিছু ওয়াজ করছে আমাদেরকে আমলের দিকে, আমাদেরকে অগ্রসর করছে। যেমন এখানে আমি যে আয়াত পড়ছি, আয়াতের মধ্যে আমার আল্লাহ দুয়ার কথা বলছে। কন্যা সুবহানাল্লাহ। দোয়া করা দরকার আছে কিনা নাই? আমার আল্লাহ নিজে বলে উদুনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দুয়ারে কবুল করব। কন্যা সুবহানাল্লাহ। এই কারণে পৃথিবীতে যত নবী রাসূলগণ ছিল, যত আল্লাহওয়ালারা ছিল, তারা যখন কোনো বিপদে পড়তো, তারা যখন কোনো সমস্যায় পড়ে যেত, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া করত। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো দোয়া ছাইরা দিছি, ঠিক না বেটি? আরে জোরে বলেন ঠিক না বেটি? আজকে থেকে যেই কোনো কাজের জন্য দোয়া করতে রাজি নেই। দোয়া যখন বন্ধ কইরা দিব, তখন এই বিপদ আপদ আমাদের কাছে আসবে, ঠিক না বেটি? আর দোয়া এমন জিনিস, ইন্নাদ দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। জোরে কোন সুবহানাল্লাহ। ও দোয়া যেই মুসিবত নাজিল হইতেছে এবং যেই মুসিবত নাজিল হইবে, সকল মুসিবতকে আমার আল্লাহ দোয়ার দ্বারা উঠাইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ দিয়ে আমি আমার ওয়াজ শেষ করে দিব, কারণ আপনাদেরও সমস্যা হইতে পারে। আপনারা জানেন এক নবীর যে মাছে খাইছিল, এই নবীর নাম কি? সবাই করে ইউনূস নবীরে কেডা খাইছিল? যে মাছটা খাইছিল, মাছটা কি 10 কেজি ওজন, 1 মণ ওজন? না 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 না, ইউনূস আলাইহিস সালাম অনেক মোটা তাজা বেড়া ছিল। এই বেড়ারে মাছে খাইলেছে। মাছটা অনেক বড় ছিল না? মাছ কি আপনার মেঘনা নদীর মাছ আছে? না না না, সমুদ্রের মাছ। কত বড় মাছ, দুনিয়ার মাছ, সমুদ্রের মাছ। এই মাছে খাইছে আমার আল্লাহর ইশারায়। কোন নবী রাসূল মন্ডে কেউ খাইতে পারে না। কি কেন? আমার নবীর কথা বাঘে শুনছে। সুবহানাল্লাহ। আমার নবীরে দেখবার লাগে সাপ পর্যন্ত তৈরি হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর কথা গাছে শুনছে, আমার নবীর কথা সমস্ত জগতের সব প্রাণী শুনছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জগতের সব প্রাণীর কথা বুঝতেন। এই ক্ষমতাগুলি দিছে কেন? জোরে বলেন কে দিছে? আচ্ছা, এই ভারতের যে নরেন্দ্র মোদী যদি কেউরে মাছে কা সমুদ্রতে তার বাহিনী দিয়া রক্ষা করতে পারবে? নরেন্দ্র মোদীর থেকে আরো সরাসরি আমেরিকার ট্রাম্প না ডাম, ভিডিও আমি বলা করে পারি না, নাম কি? ট্রাম্পে কি এই মাছের পেট থেকে উদ্ধার করতে পারবো? কেডা পারবো? আরে জোরে বলেন কে পারবো? যে আল্লাহ মাছের পেট থেকে আমরা উদ্ধার করতে পারে, এই আল্লাহ নরেন্দ্র মোদীর থেকে আর আমেরিকার ট্রাম্পের থেকে আর বেঈমান কাফেরের থেকে আমরা হেফাজত করতে পারবো কিনা? পারতো না। আচ্ছা, আমরা পারবো কিনা? পারতো না। আরে জোরে বলেন পারবো নি? এই কারণে মুহতারাম দুস্তর ভাই বুজুর্গ, আমরা মুসলমান, আমাদের কোন চিন্তা আছে? আমরা মরলে শহীদ বাঁচলে, আরে বলেন মরলে শহীদ বাঁচলে, আমরা আমেরিকার বই পাই না, ভারতের বই পাই না, আমরা কোন তন্ত্র মন্ত্রের বই পাই না, আমরা বই পাই একমাত্র কারে? আরো জোরে বলেন কারে? আমাদের সাথে কে আছে? তো মাছে খাইছে, মাছে খাইয়া মাছের পেটের বেতালে একদম সমুদ্রের নিচে গেছে গা। আর হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে হাত পাও গুলি নাড়াই, এমন সময় করি আমি তো এখনো জীবিত আছি। এমনি মাছের পেট থেকে শুনে আল্লাহর জিকিরের আওয়াজ হইতেছে। কি হইতেছে? আমার আল্লাহ বলেছেন ওয়াসাব্বিহুহু ওয়াসাব্বিহুহু বুকুরাতাম ওয়া আসীলা। আমার বান্দা, ওই আমার বান্দিরে, তোমরা সকাল সন্ধ্যারে
আমার জিকির করতে থাকো, সকাল সন্ধ্যা আমার জিকির করতে থাকো। কিন্তু আমরা জিকির বন্ধ কইরা দিলাম রে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দুনিয়ার সকল বান্দা বান্দিরে বলে, ও বান্দা বান্দিরে তোমরা সকাল সন্ধ্যা আমার জিকির করতে থাকো। শুধু মানব নয়, শুধু আসমান নয়, জমিন নয়, এই পৃথিবীতে যত বাসিন্দা আছে, তলদেশে যত বাসিন্দা আছে, উপরে যত বাসিন্দা আছে, আকাশে এত বেশি ফেরেশতা আছে, ফেরেশতার পরে কোন যুবক যদি কুরু করে সনের ঘরে উঠে, কুরু করে সনের ঘরে যদি পাড়া দেয়, যেমন ভাবে সনের ঘর মসমস কইরা ডাকে, এমন ভাবে আল্লাহর ফেরেশতাদের পরে আকাশ বিশাল শক্ত, আকাশ মসমস মসমস করে। জুরে কোন সুবহানাল্লাহ। আকাশে ফেরেশতা আসেনি, তল দেশে আল্লাহর মাখলুক আসেনি। এমনি হযরতে ইউনূস আলাইহিস সালাম উনি মাছের পেট থেকে ডাইকা শুনে কিতা করতেছে, জিকির করতেছে। এমনি আরে আমি তো আল্লাহর জিকির ভুলে গেছি, আমি কি করলাম, আমি তো আল্লাহর জিকির ভুলে গেছি। এমনি হাত পা গুলি নাড়ায় কো, আল্লাহ ও পরওয়ারদিগার আলম, আমি যেন এখনো জীবিত আছি, আমি যেন এখনো জীবিত আছি। আল্লাহ আমি কোথায় আছি? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ইউনূস রে, তুমি এখন কোথায় আছো জানো না? তুমি এখন মাছের পেটে ৭,০০০ মাইল পানির নিচে আছো। ও রব্বুল আলামিন গো, ও পরওয়ারদিগার আলম গো, ৭,০০০ মাইল পানির নিচে তোমার জিকির হইতেছে, আমি তো জিকির ভুইলা গেলাম। এই কথা বললাম আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম ইশারার দ্বারা মাছের পেটে নামাজে দাঁড়াইয়া গেছে। কই দাঁড়ায় গেছে? আরে জোরে বলেন, কই দাঁড়ায় গেছে? ও কসুয়ার মা বোনেরা গো, পালা কইরা লক্ষ্য করেন গো মা, মাগো নামাজের গুরুত্ব কত বড় গুরুত্ব। মাগো টাচ মোবাইল টিপতে টিপতে গো মার সময় চইলা গেল, মাগো টিভি দেখতে দেখতে গো মার সময় পার কইরা দিলাম গো মা। ও মাগো আমি অন্ধকার কবরে কেমনে থাকুম গো মা, আমি কোনো চিন্তা করলাম না। মাগো আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ইশারার দ্বারা নামাজে দাঁড়াইয়া গেল। নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে। কি করে? আপনারা দোয়া করবেন নি? কি এখনই করবেন না, সব সময় করবেন? ইউনূস আলাইহিস সালাম কি করে? দোয়া করে। কি দোয়াটা? প্রভু ও পরওয়ারদিগারে আলম গো, আমি ইউনূস এমন একটা মসজিদের মধ্যে নামাজ পড়ছি, যেই মসজিদের মধ্যে পৃথিবীর কোন ইমাম সাহেব ইমামতি করে নাই, পৃথিবীর কোন মুসল্লি ওই মসজিদের মধ্যে নামাজ পড়ে নাই। আমি মাছের পেটকে মসজিদ বানায় আমি নামাজ পড়লাম। আল্লাহ আমার নামাজের খাতিরে এবং আমার তাসবির খাতিরে ও পরওয়ারদিগারে আলম গো, তুমি আমারে মাছের পেট থেকে মুক্তি দিয়া দাও। আর পড়তে আরম্ভ করছে, সবাই পড়েন, এই সাউন্ড একটু বাড়াও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই পড়েন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইউনূস রে, ও ইউনূস, তুমি মাছের পেটে তুমি নামাজ পড়েছো, আমি আল্লাহর দরবারে দোয়া করেছো, তুমি ইস্তেগফার করেছো, যাও রে যাও ইউনূস, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করিলাম, তোমারে আমি আল্লাহ মাছের পেট থেকে মুক্তি দিয়া দিলাম। ও ইউনূস, শুধু তোমার এই মুক্তি দেই না, ও ইউনূস রে, তোমারে আমি জানায় দেই, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ গো ইউনূস রে তোমার মতন যারা দোয়া করবে রে, যারা ইস্তেগফার করবে রে, বিপদে পড়া আমারে স্মরণ করবে রে, আমার দরবারে তারা যখন আমাকে স্মরণ কইরা কইরা আমার পবিত্রতা বর্ণনা করব রে, শুধু তোমারে আমি নাজাত দেই নাই, এই পৃথিবীতে যত মুমিন মুমিনাত বিপদে পড়া আপদে পড়া আমার দরবারে দোয়া চাইবে, আমার দরবারে দোয়া করবে, আমি আল্লাহ তাদেরকে নাজাত দিয়া দিব। এই কারণে মানুষ দৌড়ে হুজুর বিপদে পড়ে গেছি, ইউনূস নবীর দোয়া পড়েন, খতমে ইউনূস পড়েন, হুজুর আল্লাহর দরবারে দোয়া করেন, আমরা কই কিনা কই না। এই কারণে আমরা দোয়া করতে রাজি না। আর একটা ঘটনা কইলাম, ছোট একটা ঘটনা না, আপনারা খারাপ লাগতেছে, লাইট অনেক হয়ে গেছে, কি কই বলতাম, কেডা কেডা শুনতে রাজি, হাত রাজি করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত লামান। আসল কথা হইলো আপনারাও খুব ইচ্ছুক শোনার জন্য। আচ্ছা এখন মনে মনে কইবেন যে হুজুর হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে নাজাত পাইছে, এই নাজাত দিছে কেন? জোরে বলেন কে? আল্লাহ পারেনি না আমেরিকার বুশে পারবো, আমেরিকার ট্রাম্পে পারবো, কেডা পারবো? বরুণার পিসা বুঝরে বলে। আমরা দেশের মহিলা হইলে যদি জোয়ান টোয়ান থাকতো, এই কথা কইলো, আরে বাবারি তার মতন জামাইয়ের কাছে থাকতাম, ইমন জামাই ফেক দেওয়া নিলেন। কিন্তু আপনার গ্রাম না হইতে পারে, কারণ আপনার গ্রাম তুলির গ্রাম, ঠিক না বেটি? আপনার গ্রাম না হইতে পারে, আমরা এলাকার কথা আমরা কইতাছি, ইমন আসেনি, মহিলা আসেনি। সুবহানাল্লাহ, মহিলারা তো বর্তমানে এমন অবস্থা, স্বামীরে আসামি বানাইছে। কিতা বানাইছে? কথা কই না গেলে আমি যে সিলেটে আমি যখন খুতিবগিরি করতাম, প্রায় সময় 11টার সময় প্রোগ্রাম থাকলেও খুব তাড়াতাড়ি গাড়ি লয়ে গিয়ে ঢুকতাম, ঢুকে দেখতাম একটা তেসাল্লা বড় একটা লোকটার নাম আছে আঙ্গুর মিয়া, গিয়ে দেখতাম বৈশা বৈশা তুপজি করতো। আমি কই কিতাবা ও বা আঙ্গুর মিয়া সাহেব, আপনি বড় আল্লাহওয়ালা মানুষ, আপনি তো সকাল সকাল মুর্শিদ দেন, আর কেউ এত সকাল মুর্শি না। কই মিয়া সাহেব জি বুথ পাইছুন না, আমি কেন মুর্শিদ বইয়ে থেকে, আমার বাড়িতে জায়গা নাই, আমরা বাড়ির টাইম যাই বড় দারগা। আসেনি এমন মহিলা, আসেনি স্বামীরে আসামি বানাইছে, আসেনি? বহুত আছে, আছে কিনা নাই? আরে জোরে বলেন আছে কিনা নাই? এই কারণে মহিলাদেরকে বলি মাগো ও মা, স্বামীর পদতলে হইল স্ত্রীর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীরেও আপনারা গালিবেন না, বকবেন না, মারবেন না। স্বামীর পদতলে হইল স্ত্রীর জান্নাত। স্বামী যদি কোনো কারণে কোনো সময় গালিও দে, মুখটা বন্ধ করে রাখবেন। রাজি আছেননি? মেয়ে যদি বাড়িতে খবর দে কি জামাইতে বিয়া দিলেন, খালি গালি গুলাস করে, বকাবকি করে, আমি আর যাইতাম না। আমার নবীর কাছে নবীর এক মেয়ে কইতাছে, নবীর মেয়ে কয় মা স্বামীর নামে নালিশ করা ঠিক না, তাড়াতাড়ি স্বামীর ঘরে চলে যাও। কোন সুবহানাল্লাহ। তাহলে মেয়ে বালা শিক্ষা পাইছে কিনা পাইছে না? আরে জোরে বলেন পাইছে কিনা পাইছে না? আর যদি কয় না বান্দির ভূতের বাড়ি কইরে 13টা বাজায় আসার, তাহলে বিডি আরো পাওয়ার বাড়বো না কমবো? আরে জোরে বলেন বাড়বো না কমবো? স্বামীর সাথে ভালো ব্যবহার করার জন্য মেয়েদেরকে শিক্ষা দিয়ে দিবেন। আমার রাসূল শিক্ষা দিয়ে দিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম চালাইবেন। কি চালাইবেন? আরে জোরে বলেন কি চালাইবেন? সালাম চালাইবেন। আর মেয়েদেরকে বান্দি মনে করলেই তো না। আমরা দেশের কিছু মানুষ আছে শাস্ত্র লইয়া, বন্ধু বান্ধব লইয়া শত শত টাকা খাইব, ইচ্ছা মতো খরচ করব, কিন্তু বাড়িতে যে মহিলা কি ফাঁক করব, একটা কিস্কি মাছের ব্যবস্থা করে দেয় না। এমন পোষা লোক আছে কিনা নাই? নিজে ফিনবো 2000 টাকা লুঙ্গি শার্ট সব ঠিক আছে, আর মহিলারে একদম অল্প দামের কাপড় কিনে দিব, এটাও ঠিক না। আমার রাসূল বলছে তুমি যা খাও তোমার বিবিরে তা খাওয়াও, তুমি যা পরো তোমার বিবিরে তা পরাও। ঠিক না বেটি? কেন? তুমি মহিলারে বান্দি মনে করলে চলবে না। ঠিক না বেটি? ও আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, ভালো করে শুনেন। অনেক এমন আছে যে স্বামীরে মানে না। রহিমা ভালো বংশের মেয়ে, সতী নারীর শতগুণ জ্বলন্ত প্রমাণ, স্বামীর চাইতে অন্য কাউরে করে না সম্মান। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? রহিমা স্বামীরে রাইখা গেছে না, মানুষের বাড়ি থেকে কাজ করে আইন না 18 বছর পর্যন্ত খাওয়াইছে। লম্বা চূড়া কাহিনী, এই কাহিনী বলার সময় নাই। 18 বছরের ভিতরে কত কিছু ঘটছে এটা বলুন যাইব? কতখানের ভিতরে বলুন যাইব? কমাস কম 3, 4 দিন 5 দিন সময় লাগাইলে এরপরে এগুলি বলুন যাইব। অত লম্বা কাহিনী, রহিমার কাহিনী। শেষ পর্যন্ত 18 বছর হয়ে গেল, রহিমা গেল মানুষের বাড়ি কাজ করবার লাগি, স্বামীর এনে খাওয়াইব। এখন আইয়ুব নবী এখন কি কেউ আছে তার কাছে?
একমাত্র কে আছে? জোরে বলেন কে আছে? আর আল্লাহর উলিরা যখন নীরব হয়ে যায় তখন আল্লাহরে কান্দা কান্দা ডাকে, ঠিক না বেটি? আল্লাহর দরবারে দোয়া করে, ঠিক না বেটি? আল্লাহর উলিও যারা নিশিতে উঠিয়া করেন, আল্লাহর উলিও যারা নিশিতে উঠিয়া কেঁদে কেঁদে ডাকেন তারা আল্লাহ আল্লাহ বলিয়া, ঠিক না বেঠি? বরনার পিসা বুঝে যখন মানুষ ঘুমায় যাইতো, আল্লাহর ওলিরা যখন দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে যায়, আল্লাহর ওলিরা যখন দুনিয়ার মসজিদ মাদ্রাসা স্কুল অফিস আদালত বন্ধ হয়ে যায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা একটা আমার আল্লাহ খুলে দেয়। এমন সময় আল্লাহর ওলিরা ওই সময়টা আমার আল্লাহর দরবারে চোখের পানি ছাইরা ছাইরা কান্দে, ঠিক না বেটি? বরনার পিসা বুজুর কান্তনি এমন দোয়া করতেন, আশেপাশের মানুষ সবাই ওনার সাথে মোনাজাতে শামিল হতো। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে কান্ত আমার লোকে পড়বেন নি? সবাই পড়ে। কারো কাছে পড়েন, কারো কাছে যাইব আমরা ও আল্লাহ করিব রুদন, তুমি বিনে কে বুঝিব আমরার মনেরই বেদন, তুমি যারা কেহ নাই ও আল্লাহ দিলে তারাইয়া, কোথায় যাইমু ফিরা আইমু ঘুরিয়া ঘুরিয়া, কুকুরে দেখিলে মুরে আল্লাহ শরম লাগে তার, কোন গুনাহ করে না যে আমরা গুনাহগার, গুনার কারণে আল্লাহ আমরা রে দূরে না রাখিয়া, সকলে বলিলে আল্লাহ তুমি না বলিও। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাই সংক্ষেপে তাড়াতাড়ি শুনেন, রুমে চলে গেছে খানা আনবার জন্য। এই দিক দিয়া আইয়ুব আলাইহিস সালাম একাই কি আমার আল্লাহরে তো পরওয়ারদিগারে আলম, শয়তান আমাকে মস করার কারণে আল্লাহ আমি অসুস্থ হয়ে গেছি, তুমি তো অসুস্থ রে শেফা দান করনেওয়ালা প্রভু গো, ও রব্বুল আলামিন তুমি আমারে সুস্থ করে দাও। এমনি আমার আল্লাহ নিজে কোরআনে ডাক দিয়া বলে, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আইয়ুব রে, আইয়ুব তুমি ক্রন্দন করেছো, যাও যাও যাও, তোমার আর কান্ত হবে না, তুমি তোমার পাও দ্বারা জমিনে আঘাত করো, জমিনে আঘাত করলে তোমার জন্য পানির নহর উঠবে, আইয়ুব তুমি পান করো এবং গোসল করো। আইয়ুব রে আমি আল্লাহ তোমারে আগের মতো নওজোয়ান বানাইয়া দিব। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে পাও দ্বারা যখন জমিনে আঘাত করলো, পানি উঠলো, পানি পান করছে এবং গোসল করছে, আগের মতন সুটামদের মালিক হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। যেই স্বামীরে কঙ্কাল অবস্থা শরীরের মধ্যে কিরা মাকড় ধরে লেছে, এমন স্বামীরে রাখা গেছে, দেখে স্বামীর জায়গায় স্বামী নাই, এক নওজোয়ান বসে আছে। কন্যা সুবহানাল্লাহ। রহিমা আইসা পর্দা করছে। কি করছে? আরে কথা কন্যা কি করছে? পর্দা করার দরকার আছে কিনা নাই? আমরা দেশে তো বড় বড় উলিরার দরবারে বেড়া বিডি একসাথে নাচানাচি আরম্ভ করছে, ঠিক না বেটি? কইলে কইবে মুলুবিরা এই কালি বদনাম করে আর গিবত করে। ইদার নাম গিবত না, ইদার নাম সমালোচনা। কয়েক প্রকার আছে। একটা সমালোচনা করা হারাম, আরেক সমালোচনা করা হইলো ওয়াজিব। আমি এখন যে সমালোচনা করছি এটা ওয়াজিব। যেমন বাংলাদেশের মধ্যে একজন বাংলাদেশের মধ্যে অনেক ফিসাব আছে, কয়েকটা ফেসাবও আছে, ঠিক না বেটি? এরা ফিসাব না ফেসাব? আপনারা দেওয়ানবাগির নাম শুনছেন? যেই পীরের দরবারে আল্লাহ রসুলের নাম থাকে না, যেই পীরের দরবারে গান বাদ্য বাজায়, উরুস করে, নাচানাচি করে, এটা কি পীরের দরবার না ফেসাবের দরবার? আরে কথা বলেন না কেন? এটা কি আমি বানায় কইতাছে নাকি? আল্লামা তাফাজ্জুল খুবই
আমি জিজ্ঞাসা করলাম হুজুর আপনি কিতা কইলেন ফিসাব আর ফেসাব ফিসাব কারে কর ফেসাব কারে কর কারে বেটা এইটাও বুঝছ না সারা দেশে ওয়াজ করস গরম বক্তা হুনো কিতা কই ফিসাব হইলো বরনার ফিসাব হুজুর আল্লাহ রাসূল মানে আর ফেসাব হইলো দেওয়ানবাগি ঠিক না বেটি আরে জোরে বলেন ঠিক না বেটি দেওয়ানবাগি কিতা কই আপনারা শুনবেন দেওয়ানবাগি তার বক্তরা কয় এই আমারে দেখছনি সাদের দেশ সব বক্তরা কয় আমরা দেখছি আপনারা কোনোদিন দেওয়ানবাগির সাদো দেখছো যিনি কো দেওয়ানবাগির সাদো দেখছে ইদির মাথা ঠিক আছে ইদির মাথাত কুস্তা আছে না ইদির মাথাত কুত্তা পেশাব করছে ঠিক না বেটি আরে এমন অন্ধ বক্তা আসেনি বেড়া বিড়ি লাগায়া নাচানাচি আরম্ভ করে দেখ মারফত এটা মারফত না মরার ফত আরে জোরে বলেন মারফত না মরার ফত এই কারণে রাজি আসেননি এই সমস্ত অশ্লীল কার্যকলাপ থেকে কেড়ে কেড়ে হেফাজত দিতে চান হাত উড়ায় দেখান এই কারণে হক্কানি আলেমের হাতে মুড়ি দিবেন দরকার আছে কিনা নাই আরে জোরে বলেন দরকার আছে কিনা নাই এই আপনাদের ফিরে কামেল হযরত মাওলানা সৈয়দ তামজিদুল কেনামি উনি কি খাঁটি ফির না বন্ডবি হ্যাঁ আরে জোরে বলেন খাঁটি ফির না বন্ডবি বরুণার আল্লামা রশিদুর রহমান ফারুক সাহেব এদেশে আয়েনি উনি খাঁটি ফির না বন্ডবি আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব খাঁটি ফির না বন্ডবি এই সমস্ত খাঁটি ফির দেখছেন নি ও আমার ভাই বালা করে লক্ষ্য করেন বালা করে শুনেন তো তুবিগঞ্জের তাফাজ্জুল সাহেব আল্লাহ ওনার কবরের মধ্যে জান্নাতের ঝুরি বর্ষণ করুক সবাই বলে না আমি বাংলাদেশে এমন কিছু দেখি আমি এক জায়গায় রামগড় ওয়াজ করতাম বেশি এক বিড়ি বাসের ভিতরে নাচে আরম্ভ করছে গান শুনলা আমারে কই হুজুর চিনেননি আমি কেডা আমি কই আমি আপনারে চিনতাম কি লাগি আপনি মহিলা মানুষ এই মহিলা আপনি বন্ধ করেন আমার নাম শেউলি ভান্ডারী জোরে কর নাউজুবিল্লাহ আরো জোরে কর নাউজুবিল্লাহ আপনারা হাসেন হাসেন ঈমান নষ্ট করব কি নষ্ট করব আরে জোরে বলেন কি নষ্ট করব এই কারণে হক্কানি আলেমের কাছে বয়াত হন হক্কানি উলামা একরামের কাছে যান যদি না যাইতে পারেন সমস্যা হইব আরে বাবা আমার এক চাচা আমি যে কথাটা কইতাম চাইছিলাম যুবকরে দীক্ষা রহিমা সাথে সাথে যুবকরে দীক্ষা কি গো সাথে সাথে পর্দা করছে আমরা দেশের মহিলারা পর্দা তেমন আসেনি এখন আরে জোরে বলেন আসেনি হ্যাঁ আরে বাবা আমার এক চাচা কইতাছে বাতিজা তুমি কই তোমারে তো ঈদের নামাজও পাই না তুমি কই থাকো তোমার লাগি তো আমি 500 টাকা রাখছিলাম দোয়া করবার লাগি আমি কই চাচা কে দোয়া আরে হেরাবাড়ির যে আরজমিয়ার মেয়েটার নাম হলো বেউটি এটা সারা দেশ করে ডিউটি জোরে করলাম আমি কই তাহলে ডিউটি করছে আমার কি হইছে আরে তোমার বাইজ একটা ইটেলে আছে ইদারে দিয়ে আরজমিয়ার মেয়েটার বিয়া করাবো আমরা বাড়ির মধ্যে যেমন 22 চেয়ারম্যান গিরিডে আয় মহিলা আসন আয় জোরে করলাম চাচার নিয়তটা বালানা খারাপ আরে জোরে বলেন বালানা খারাপ এ যাইতা চাচারে হাসরের ময়দানে ফেরেশতারা নাস্তা দিব না বাপ ডাইব জোরে কোন কথা ঠিক না বেটি সময় নাই আমারও বিল নাই হাতের মধ্যে দুঃখ নাই তো কিছু কথা বললাম সময় লম্বা হয়ে গেছে শেষ করে দেয় আর কথা বাড়াইতাম না আমার কথা বলা করে লক্ষ্য করে শুনেন মহিলাদেরকে পর্দা করার দরকার আছে কিনা নাই জোরে বলেন দরকার আছে কিনা নাই রহিমা পর্দা করছে পর্দা করে ডাক দেখো যুবক ভাই আমার স্বামী আল্লাহ কদর পয়গম্বর আমার স্বামীর এখানে রাখতে গেছিলাম আমার স্বামী তো নড়তে চড়তে পারে না আমার স্বামী গেলে কই যুবক কোনো কথা কনা যুবক কেডাইলা বলেন কে আইয়ুব নবীর স্বামী যুবকে কথা কনা দিয়ে রুমে কিতা করে এমনি কান্দে আর কও ও পরওয়ারদিগারে আলম ও রব্বুল আলামিন ও মাওলায়ে কারীম 18 বছর পর্যন্ত আমি আমার স্বামীর খেদমত কইরা তোমারে রাজি খুশি করছি আজকে আমার মাথার থেকে খেদমত উঠে গেছে রব্বুল আলামিন গো ও পরওয়ারদিগারে আলম আমার স্বামীরে মনে হয় বাগে খাইছে জঙ্গলার বাগরে আমার স্বামীর উপর কেড়ে জুলুম করলে আমার স্বামী তো সাধারণ না আমার স্বামী তো আল্লাহর জলিলের কদর পয়গম্বর এই কথা বইলা গড়ে গড়ে কান্দে আর মাটির মধ্যে গইরে গইরে কান্দে আর কি না জানি হাত দিয়া তালাশ করে যুবককে জিজ্ঞাসা করে মহিলা গো তুমি কিতা তালাশ করো ও যুবক বাইরে মনের কথা মনে রয়ে গেল আমার স্বামীরে জঙ্গলার বাগে খাইছে আমি যদি আমার স্বামীর একটা হাড্ডি পাইতাম জীবনের মধ্যে গলার মধ্যে তাবিজ বানায় আমি রাখা দিতাম যুবক বাইরে একটা হাড্ডি বিচারি দেখি আমার স্বামীর স্মৃতি একটু আমি রাখতে পারি হাড্ডিগুলি তালাশ করে পাই না
জংলার বাগেরে বকে আর কান্দে, কা জংলার বাগরে উনি তো আল্লাহর জলিল কদর পয়গম্বর, তোমরা কেমনে খাইলা রে? এই কথা বইলা যখন গড়ায় গড়ায় কান্দে, স্বামী আর সহ্য করতে পারছে না, লাভ দিয়া ডাক ডাকো, রহিমা গো, ও রহিমা, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তুমি আমার দিকে চাও না কেন? আমার দিকে তাকায় বলো তোমার স্বামী কেমন ছিল। কো যুবক ভাই রে, তুমি তো পরপুরুষ, তোমার দিকে তাকানি আমার ঠিক না। এরপরে তুমি বলছো ও যখন আমার স্বামী সুস্থ ছিল হুবহু আপনার মতন ছিল। সুবহানাল্লাহ কইলা। এমনি ডাক দিয়া কো, রহিমা গো, ও রহিমা, আমার নাম হায়াত নবী, আমি আমার আল্লাহর দরবারে দোয়া করছি, আমার আল্লাহ আমারে কউরকুদ উরকুদ বিরিজলিকা হাজা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আইয়ুব রে, ও আইয়ুব, তোমার পাও দিয়া তুমি আঘাত করো জমিনের বুকে, আঘাত করলে পানির নহর উঠবে, এই পানি তুমি পান করো এবং গোসল করো। আইয়ুব রে, আমি আল্লাহ বইলা দিলাম, তুমি আগের মতন সুঠাম দেহের মালিক হইয়া যাইবা। রহিমা গো, এত বিপদের মধ্যে বইরা আমরা আল্লাহরে বলছি না, তুমিও বলো নাই আমিও বলি নাই, আমার আল্লাহ আমরার উপর দয়া করছে, মায়া করছে। ও রহিমা, আর দেরি কইরো না, আর দেরি কইরো না, তুমিও আমারে খেদমত করতে করতে কঙ্কাল হয়ে গেছো। রহিমা, তুমিও পানি পান করো, গোসল করো, আমার আল্লাহ তোমারে আগের মতন যুবতী বানাইয়া দিব। আল্লাহ পারিনি বা, এই কারণে দোয়া করেন, দোয়া করেন, চোখের পানি চাইরা কান্দেন গো ভাই। ভাই গো, কোন সময় না জানি আজরাইল চইলা যায়। কিশোরগঞ্জের জামি সাহেব কইতো, আজরাইল পাছনে খারা, কইনা আমার সাথে কইনা, আজরাইল পাছনে খারা, ও ভাই লুকায়া, কোন দিন জানি কারে নেই গো দুরিয়া। ও কসুয়ার মা বোনেরা, একটা কথা বইলা যাই, পর্দা করেন গো মা, যতটুক পারেন গো মা। এই সংসার আপনার বাড়িতে তাইকা যাইব, আপনি একদিন সাদা কাপড় পইরা কইলাম কবরে যেমন লাগবো, ঠিক না বেটি? সিলেট গেছিলাম, এক জায়গা ওয়াজ করতাম, সুনামগঞ্জ তাহিরপুর থানা, এক পিসাবি ওয়াজ করে। ও কসুয়ার মা বোনেরা, ভালো করে শুনেন আপনারা ওয়াজটা। ও মা বোনেরা, এক কান কথা কই, মা বোনেরা এক কান কথা কই, শুনেন মন দিয়া, আমনের দুই কান বিয়া হবে শাড়িও পরাইয়া। প্রথম এক কান বিয়া হবে লাল শাড়ি দিয়া, দ্বিতীয় এক কান বিয়া হবে সাদা শাড়ি দিয়া। লাল শাড়ির বিয়া হবে আমোদ প্রমোদে, সাদা শাড়ির বিয়া হবে কাঁদিতে কাঁদিতে, ঠিক না বেটি? আমার চাচারে বড় আউস করে ময়মনসিংহ বিয়া করাইছিল, ময়মনসিংহ বিয়া করেছিল। এই চাচিলা এই বছরের প্রথম তা মারা গেছে। এই চাচিরে যখন বিয়া করাইছে, কত আমোদ প্রমোদ, এ সময় বোম আসিল, বাজি বাজি উড়াইতো, আমরা শুরু থাকতে দেখছি। এই চাচি আবার দুনিয়াতে বিদায় হয়েছে সাদা কাপড় পিন্ধা, ঠিক না বেটি? জোরে বলেন। একবার বিয়ে হয়েছে আনন্দের সাথে লাল শাড়ি দিয়া, আবার বিয়ে হয়েছে সাদা শাড়ি দিয়া, ঠিক না বেটি? লাল শাড়ির বিয়ে তো কত আমোদ ফুর্তিও, আর সাদা শাড়ির বিয়ে কেমনে কো? এ কো না নাই গো, এ কো আম্মা গো, এ গো খালাম্মা গো, কই গেলা গো খালাম্মা? এই কারণে ও কসুয়ার মা বোনেরা, একটা কথা জানায় দে, মাগো জালে জালে ঝগড়া করবেন না, এই কথা বলবেন না যে তুই আমার কেমনে জাল হইলে, তোর বাবার বাড়ি হইলো গাছতলা আর আমার বাবার বাড়ি হইলো 10 তলা। জালের লগে জালে বাহাদুরি কইরেন না, সবাই মিলে মিশে চলবেন। আমি যখন চুনটার থেকে ওয়াজ কইরা, দিনের বেলা ওয়াজ হইছে উলিপুরি সাবাসে, আমি যখন যাইতেছি, এক মহিলা সিএনজির মধ্যে উঠছে, আমি সিএনজির সামনে দা, মহিলারা সিএনজির ভিতরে জোরে জোরে গড়ি মারে, শিক্ষার মারে। আমি কারি মহিলা, আপনি ইমন করতেছেন, ব্যাপারটা কি? হুজুর গো, আমার বড় জালটা মরে গেছে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে জাল মরছে তো আউসের বিষয় হয়েছে। আমি কারি জাল মরছে কিন্তু আপনার মা মরছে না তো? হুজুর গো, আমার জাল হইতে পারে,
মা শুরু থাকতে দুনিয়াতে বিদায় হয়ে গেছি, আমারে আমার জালের কাছে আমার বাবা সইপা দিছে। হুজুর এমন আদর করছে, মায়ের মতন আদর করছে। কন্যা সুবহানাল্লাহ। সারাটা রাস্তা মহিলারে ওয়াজ করলাম পিছনে থেকে থেকে, মহিলা পিছনে। এরপরে মহিলার কান্দা বেরোতে পারছি না। কি লিগা? ভালো মানুষ যারা তাদের জন্য কান্দিনি। আরে জোরে বলেন কান্দিনি। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। ঠিক না বেটি? আরে আল্লামা তাওয়াজ্জুল রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আরে কিশোরগঞ্জের আল্লামা আনোয়ার সাহেব বিদায় হয়ে গেছে। আরে নুরউদ্দিন গহরপুরি বিদায় হয়ে গেছে। আরে মুফতি আজম মুফতি নুরুল্লাহ বিদায় হয়ে গেছে। আরে শাইখে বরুণা বিদায় হয়ে গেছে। আরে দিগলবাগি দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আরে আহমদ হুজুর দুনিয়াতে বিদায় হয়ে গেছে। ফখরে বাঙ্গাল দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আহারে মালিয়াতার বড় হুজুর মোহাম্মদ আলী বিদায় হয়ে গেছে। আহারে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বিদায় হয়ে গেছে। আহারে চরমনায়ের পিসাব দুনিয়াতে বিদায় হয়ে গেছে। ভাগ্যরে ব্রাহ্মণবাড়িয়ার ইসলামী আন্দোলনের বীরসানানী, সারা বাংলাদেশের ছিন্ন পুরুষ মুফতি ফজলুল হক কামিনী বিদায় হয়ে গেছে। ঠিক না বেটি? ও ভাই, এমন জীবন করবেন মানুষ যেন কাহারি আমার চাচাটা কত ভালো আছেন, আইরে আমার বাতিজাটা কত ভালো আছেন, আরে আমার ভাবি কত সভ্য ছিল। এমন ভাবি যদি আল্লাহর দরবারে কইতে থাকে, সবাই কইব এমন কথা। আমার আল্লাহ কইব, যাক হাসন আলীর বাপের গুনাহ আছে, আমি আমার সব বন্দারে দোষী করতাম না। যা কসু আর সবাই কইতেছে বালা বালা, তার গুনার দিকে আমি আর তাকাইতাম না। আমি আল্লাহ হাসন আলীর বাপরে মাফ করে দিলাম। এমন জীবন করতে রাজি নি? আরে জোরে বলেন রাজি নি? অনেক কথা ছিল মনের মধ্যে, সময় কম। ও আমার ভাই, পাঁচ ওয়াক্তের নামাজটা পড়া দরকার আছে নি? আমি গতকাল কুটিয়া দি বাঙ্গিয়া না কি নামটা আমার স্মরণ নাই, বাঙ্গা দিয়া এখানে হাত উড়াইছি। আমি কই কেডা কেডা কোন যুবকেরা জীবনের দাড়ি রাখতেন না, দাড়ি রাখবেন, জীবনের দাড়ি কামাইতেন না, হাত উড়াই। প্রায় 10-12 জন যুবক হাত উড়াইছে। এখানে এমন কেউ আসেনি যে আমার জীবনে আর আমি দাড়িতে কুল লাগাইতাম না, আজকে থেকে আমি দাড়ি রেখে দিব, আমার নবীরে খুশি করবার লাগে। কেডা আসেন একটু হাতটা দেখান। যারা আছেন হাত উড়ান, হাত উড়ান। মাশাআল্লাহ। নাম কিটা? এনামুল হক। এনামুল হক। যারা দাড়ি আছে আছে তো, যারা দাড়ি নাই জীবনের দাড়িতে কুল লাগাইতেন না, নাম বলেন। নাম কি? হ্যাঁ, নাম কি? মুখলেস। এলার নাম কি? রবিউল ইসলাম। তোমার নাম? মোহাম্মদ বাবুল মিয়া। দাড়িতে আর কুল লাগাইতো না। কন্যা আলহামদুলিল্লাহ। ভাইও দাড়িতে কুল লাগেন না, পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে রাজি নেই। কেডা কেডা রাজি? হাতুরে দেখেন, হাতুরে দেখেন। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্তের নামাজি বানায় দেখ, মহিলাদেরকে পর্দানিশী নামাজি বানায় দেখ, আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার বানায় দেখ। সবাই বলেন আমিন। আমরা সকলেই দোয়া করি এই কসোয়া উত্তরপাড়া যুবক বৃন্দের উদ্যোগে ও মুর্দে গানের রুহের মাগফিরাতে যে সভা হইছে, এই সবার যে সমস্ত প্রবাসী যুবক ভাইরা দূর থেকে টাকা পয়সা পাঠাইছে, তাদের জন্য দোয়া করি। এবং এই সভা করতে গিয়ে যে সমস্ত যুবকরা শ্রম দিছে, আল্লাহ সবাই জন্য মাজার মুআব্বাসের মতন, ইমাম হাসান হোসেনের মতন উলি বানায় দে। সবাই বলেন আমিন। আল্লাহওয়ালা যুবক বানায় দে। সবাই বলেন আমিন। আমি বড় অসুস্থ, এক হাত এই হাত দিয়ে টান দিতে আমার কষ্ট লাগে, কারণ এটা দিয়ে ধাক্কা দিয়ে ধরে রাখুন লাগে। যেহেতু বিয়ের বাড়ি জনাব ইব্রাহিম সাহেব এবং জনাব হাফেজ ইসরাইল সাহেব, ওনারা আরো অনেক আমার বিয়াই, তারা এই কারণে আসছে কসুয়াতে একটু দেখা করবার লাগে, ওয়াজ করার। জি, অনেক মানুষের নামও বলছে না, টাকা টুকা দিছে, গোপনে দান করছে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করবেন। এবং বিশেষ করে যে সমস্ত যুবকেরা এই মাহফিলটা করাইছে, তারা যেন প্রতি বছর জন্য এই মাহফিলটা করাইতে পারে, আপনারা তাদের জন্য দোয়া করবেন। সকলের জন্য দোয়া করবেন। প্রবাসীদের জন্য দোয়া করবেন। প্রবাসীরা যেন সুন্দরভাবে যেভাবে টাকা পয়সা দিছে, আল্লাহ যেন তার ধনের দ্বারা ধনী বানিয়ে দেয়। সবাই বলেন আমিন। তো দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد
আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সবাই দোয়া করেন। মসজিদের ইমাম সাহেব হুজুর, ওনার মেয়ে অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। মাওলানা মুফতি জুবাইর সাহেবের জন্য দোয়া করবেন। একজন আল্লাহওয়ালা ইমাম সাহেব, ওনারে মায়া করবেন, মহব্বত করবেন। সময় সুযোগে যদি কোনো সমস্যায় টমস্যায় পরে আপনারা দীক্ষা নেবেন। ইমাম মুসল্লির মধ্যে মায়া মহব্বত বেশি টাকা লাগবে, ঠিক না বেটি? একটু দীক্ষা নেবেন। আল্লাহ আমাদের সকলকে দোয়া করার তৌফিক দান করে। মা বোনেরা দোয়া করেন। আমি অসুস্থ মানুষ, আমার জন্য দোয়া করবেন। সবাই দোয়া করেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া উফাওবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ গো, এই জমাতে আমি সবচেয়ে বড় নাফরমান গুনাহগার। ও আল্লাহ, আমি গুনাহগার নাফরমানের সঙ্গে উলামায়ে একরাম হাত বাড়াইছে। এমন মানুষ হাত বাড়াইছে যাদের সিনার মধ্যে 30 পারা কোরআন বিদ্যমান। ইয়া আল্লাহ, এমন মানুষ হাত বাড়াইছে যারা গভীর রাত্রে উঠতে উঠতে তোমারে ডাকে। এমন মানুষ হাত বাড়াইছে যাদের হাত কানা লইয়া কানা একাবার গিলাবে ধইরা ধইরা খায়। আল্লাহ, এমন মুরব্বীরা হাত বাড়াইছে যাদের দাড়িগুলি সাদা হয়ে গেছে। তোমার নবী বলছেন, সাদা দাড়ির যখন আমার কাছে দোয়া করে আমি লজ্জিত হয়ে যাই, আমি ফিরাইয়া দিতে পারি না। ইয়া আল্লাহ, সাদা দাড়ির খাতিরে আমরা জিন্দেগীর তামাম গুনাহগাতা মাফ করিয়া দাও। আল্লাহ, আমরার গুনাহগুলি ক্ষমা কইরা দিয়া আমরার গুনাহগুলিরে তুমি নেকের দ্বারা ভরপুর করিয়া দাও। এখানে যারা হাত বাড়াইছে, ও আল্লাহ, অনেকেরই কলিজার টুকরা আব্বা নাই, আম্মা নাই। আল্লাহ, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, আমরার মায়ার মানুষ, মহব্বতের মানুষ। ইয়া আল্লাহ, আমরার আত্মীয় আপনজন যারা ইতিময়া কবরে ঘুমাইছে, সকলের কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, কচুয়া গ্রামে যত মানুষ ইতিময়া কবরে ঘুমাইছে, আল্লাহ, সকল মুর্দেগানের কবরে তুমি জান্নাতের বাগান বানাও। ইয়া আল্লাহ, মুরব্বীরা দুইটা হাত বিছায়া কাঁদতেছে। আল্লাহ, মুরব্বীদের তুমি বেগুনা মাসুম বানায়া দাও। তাদের হায়াতের মধ্যে তুমি বরকত আতা ফরমাও। ইয়া আল্লাহ, যুবক ভাইরা হাত উড়াইয়া কাঁদতেছে, যুবক ভাইদের তুমি মাফ করিয়া দাও। যুবক ভাইদের ইমাম হাসান হুসেনের মতন তুমি যুবক আল্লাহওয়ালা বানায়া দাও। আল্লাহ গো, মা বোনেরা চোখের পানি চাইরা চাইরা কাঁদতেছে। ও আল্লাহ, মা বোনদেরে মাফ করিয়া দাও। মা বোনদেরে রাবিয়া বুসরির মতো না বেদা বানায়া দাও। হযরত ফাতেমার সঙ্গে জান্নাত নসিব ফরমাও। আল্লাহ গো, ও মাওলা, জানি না কার আব্বা নাই গো, কার আম্মা নাই, কার দাদা নাই গো, তার দাদি নাই। আল্লাহ, তুমি তো কোরআনে বলছো মা বাবার জন্য দোয়া করতে। রব্বির পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরার আম্মা আব্বারে মাফ কইরা দাও। ইয়া আল্লাহ আমরার শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানিরে মাফ কইরা দাও। ইয়া আল্লাহ আমরার মহব্বতের মানুষ যারা আমরার আপন আত্মীয় স্বজন সকলরে তুমি মাফ কইরা দাও। আল্লাহ গো আমরার যারা যারা ছেলে মেয়ে আছে আমরার ছেলে মেয়েরে তুমি কবুল করো। আমরার ছেলে মেয়েরে হাফেজুল কুরআন বানাও, আলেম বানাও, মুফতি বানাও, মুফাসসির বানাও, মুহাদ্দিস বানাও। ও আল্লাহ, ও পরওয়ারদিগারে আলম গো, ইয়া আল্লাহ আমরার ছেলে মেয়েরে তুমি মুফতি আমিনী বানাও। আমরার ছেলে মেয়েরে তুমি আল্লাহ আমরার ছেলেরে শাইখুল হাদিস বানাও। ও আল্লাহ সর্বনায়ের পীর বানায়া দাও। ও আল্লাহ আমরার ছেলে মেয়েরে আল্লামা তাফাজ্জুল বানাও। ও আল্লাহ আমরার ছেলেদেরকে আল্লাহ তুমি নুরুদ্দিন গহরপুরি বানাও। আমরার ছেলেরা তুমি মুফতি নুরুল্লাহ বানাও। ইয়া আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার রইসুল মুফাসসিরিন ইয়া আল্লাহ ফখরে বাঙ্গাল বানায়া দাও। আমরা যত আকাবিরে দিন দুনিয়াতে বিদায় হয়ে গেছে তাদের তো তাদের কবরের মধ্যে তুমি জান্নাতের জুরি বর্ষণ কইরা দাও। ইয়া আল্লাহ কিছুদিন আগে আল্লাহ উবিগঞ্জের মুহাদ্দিস আল্লাহ শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক সাহেব দুনিয়া আল্লামা তাফাজ্জুল হক সাহেব দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আল্লামা আশরাফ আলী সাহেব, আল্লামা আনোয়ার শাহ সাহেব, আল্লাহ মালিয়াতার বড় হুজুর, আল্লাহ আমার উস্তাদ শাহবাজপুর মাদ্রাসার শাইখুল হাদিস তাইবুর রহমান সাহেব থেকে নিয়ে যারা যারা ইতিময়া কবরে ঘুমায় গেছে আল্লাহ তাদের কবরের মধ্যে জান্নাতের জুরি বর্ষণ করো। আল্লাহ গো আল্লাহ নূরের চেহারা দেখতাম মুফতি নুরুল্লাহ সাহেব কই গেল আজকে? ইয়া আল্লাহ বড় হুজুর কই গেল? আল্লাহ দিগল বাকি কই গেল? আল্লাহ মুফতি আমিনী শাইখুল হাদিস কই গেল? আল্লাহ চরমনায়ের পীর কই চইলা গেল? আল্লাহ নুরুদ্দিন গহরপুরি সাহেব কই চইলা গেল গো আল্লাহ? ও আল্লাহ সন্দীপের হযরত আল্লামা ইদ্রিস সন্দীপ দুনিয়াতে নাই। এই সমস্ত আকাবির দিনদের আল্লাহ কবরের মধ্যে জান্নাতের জুরি বর্ষণ করো। ইয়া আল্লাহ এই এলাকার প্রবাসী যারা আছে তাদের তুমি কবুল করো। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে বার্তা দিয়ে সাহায্য করছে তুমি তাদের দুনিয়া আখিরাত সাহায্য করো। আল্লাহ যুবক ভাইদের তুমি সাহায্য করো। আল্লাহ আমরার আকাবির দিনের মাথার মুকুট আল্লাহ মাহমুদ সুফি সাহেবের হায়াত বাড়ায় দাও। ইয়া আল্লাহ আল্লামা সিরাজি সাহেবের হায়াত বাড়ায় দাও। আমাদের আকাবির দিন যারা জীবিত আছে সকলের হায়াত তুমি বাড়ায়া দাও। ইয়া আল্লাহ এই মুহূর্তে কোটি কোটি দুরূদ এবং সালাম মদিনা পৌঁছাও। আমরা রে মক্কা মদিনা না দেখায়া কবরে নিও না। সবাই বলেন মনে বড় আশা আল্লাহ যাব মদিনা, মদিনাতে না নেওয়ায়া কবরে নিও না। মুহাম্মদি রূপে গুনে আল্লাহ করে দিও পানা, মদিনাতে কান্দি যেন হইয়া দেওয়ানা। হজ করিবার তরে আল্লাহ নসিব করো দান, দয়া করে পুষায়া দাও আরাফাতের ময়দান, দয়া করে পুষায়া দাও আরাফাতের ময়দান। আল্লাহ আমরারে আরাফাতের ময়দানে পৌঁছায়া দাও, আমরারে মুজদালিফা পৌঁছায়া দাও, মিনা বাজারের কুরবানিরে আমরারে কবুল করো। আল্লাহ আমরারে মক্কা মদিনা জিয়ারত করে দাও। আমার যে সমস্ত জওয়ান ভাইরা এই সভাটা করাইছে তাদের দুনিয়া আখিরাত উজ্জ্বল করে দাও। আল্লাহ গো আমি তো সবের নাম জানি না, আমার অনেক ভাইরা খানা পিনারও আয়োজন করছে, অনেক কষ্ট করছে। আল্লাহ মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম কাসিমি সাহেব নাম কইছে। আল্লাহ আমি যদিও নতুন মানুষ নাম জানি না, তুমি তো নাম জানো। আল্লাহ তাদের দুনিয়া আখিরাত উজ্জ্বল করে দাও, তাদের ধনের দ্বারা ধনী বানায়া দাও।
আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করে দাও, আমাদের দোয়া তোমার নবীর তুফাইলে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ আরেকটা কথা মাওলা তোমার কাছে আমি ভিক্ষা চাই, আল্লাহ এই কসুয়া কাদিরিয়া মাদ্রাসারে তুমি কবুল করো, এই মাদ্রাসার যত হাজত আছে তুমি গায়েব থেকে পুরা করে দাও, এই মাদ্রাসার মহব্বত প্রত্যেকটা মানুষের অন্তরে তুমি পৌঁছায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা যারা এসেছেন অনেক কষ্ট করেছেন। আমাদের আচার আচরণে ব্যবহারে কেউ যদি কষ্ট পেয়ে দেখেন, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মাফ করে দিবেন।